এখন আমি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম করার জন্য যে রেফারেন্সটি এখানে আপনারা দেখতেছেন উল্লেখ করেছি, সেটা হচ্ছে আইএসও 14001 2015 এর মডেল অনুযায়ী। সেখানের মধ্যে হচ্ছে আপ- আপনাদের হচ্ছে যে প্ল্যানের মধ্যে হচ্ছে চারটা ক্লজ, বিশেষ করে হচ্ছে সরি তিনটি ক্লজ হচ্ছে অ্যাপ্লাই করা হয়ে থাকে। সেটি হচ্ছে কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, এর পরবর্তীতে হচ্ছে লিডারশিপ অ্যান্ড কমিটমেন্ট, তারপরে নাম্বার যে 6 নাম্বার আছে চ্যাপ্টার, সেটা হচ্ছে প্ল্যানিং। অর্থাৎ আমি যখন হচ্ছে প্ল্যান করব কোনো কিছুর জন্য, প্ল্যানিং এর জন্য সর্বপ্রথম আমাকে জানতে হবে কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। অর্থাৎ কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন বলতে কি বুঝে, আপনার অর্গানাইজেশনটা কি টাইপের, আপনি কোথায় হচ্ছে সেটা হচ্ছে প্ল্যানিং কি নিয়ে করবেন। সাপোজ কথা, কারো অর্গানাইজেশন গার্মেন্টস, কারো অর্গানাইজেশন টেক্সটাইল, আরো কারো হতে পারে হচ্ছে সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার সবগুলোর জন্য এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু হচ্ছে একরকম হবে না। তাহলে আমাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে যে আমার কনটেক্সট অফ দা অর্গানাইজেশন যেটি আছে সেটি হচ্ছে কেমন, আমার কি টাইপের অর্গানাইজেশন, আমার সেটার জন্য মডেলটা কেমন হবে, প্ল্যানিং কেমন নিতে হবে। বুঝে আসছে? সাপোজ একটা যে কোনো একটা অর্গানাইজেশনে তারা হচ্ছে ডাই ইন্ডাস্ট্রি, আর ডাই ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ওয়াটার পলিউশন হয়ে থাকে। এখন আমি যদি হচ্ছে কোনো একটা কার্টুপেক যে ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে যে ওয়াটার ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ আমার যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টের জন্য হচ্ছে প্ল্যানিং করে থাকি, তাহলে সেটা তো সঠিক না। এই জন্য আমার কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, আমার অর্গানাইজেশন কনটেক্সট অনুযায়ী আমাকে এনভায়রনমেন্টাল প্ল্যানিংটা আলাদা করে করতে হবে। যেটি যেরকম সেটার জন্য ওইরকমই করতে হবে। আপনি কখনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ওয়েস্ট ওয়াটারটা হয়ে থাকে, সে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসিডিওর আর টেক্সটাইলের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসিডিওর সেম হবে না। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আপনার আসবে লিডারশিপ অ্যান্ড কমিটমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে, আমরা যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্য একজন এমপ্লয়ি রাখি বা একজন অফিসার রাখি অথবা এক্সিকিউটিভ রাখি, উনি কি করেন, কিছু ডকুমেন্টারি কাজ করেন। আসলে আমরা চাচ্ছি না যে বাংলাদেশে যদি হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এনভায়রনমেন্টের জন্য হচ্ছে ডকুমেন্টারি কাজ করেন, কিছু ডকুমেন্ট দেন, তাহলে হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনের জন্য ভালো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট করতে পারবেন। জাস্ট ডকুমেন্টারি ম্যানেজমেন্ট হবে, বাট অ্যাকচুয়াল কিন্তু কোনো আউটকাম সেখান থেকে হচ্ছে আসবে না। এখন সেটা হচ্ছে লিডারশিপ এন্ড কমিটমেন্ট কিরকম। আমরা জানি আমাদের প্রত্যেকের ফ্যাক্টরিতে কি থাকে, যে পলিসি থাকে। যেমন আপনার ফ্যাক্টরিতে এনভায়রনমেন্টাল পলিসি আছে, বিভিন্ন হচ্ছে লেবার চাইল্ড লেবার পলিসি আছে, এরপর ওয়েজেস এন্ড বেনিফিট পলিসি আছে, তাই না? তা আমরা যেহেতু এনভায়রনমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি আছে, কেমিক্যাল ম্যানেজমেন্ট পলিসি আছে, আমরা যেহেতু এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছি, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের পলিসিটা বলি। এখন আপনার কোম্পানি, আপনি কি করলেন, একটা পলিসি তৈরি করলেন। পলিসি তৈরি করে আপনি জাস্ট হচ্ছে বাইরে রাষ্ট্র, এই যে আমাদের এনভায়রনমেন্টাল পলিসি আছে, আমরা এই করব না সেই করব না। বাট আপনি যদি হচ্ছে সঠিকভাবে আপনার ম্যানেজমেন্টকে, ম্যানেজারকে অথবা হচ্ছে আপনার কোম্পানির মালিককে যদি জিজ্ঞাসা করেন, আসলে যে এই ভাইয়া যদি জিজ্ঞাসা করে যে আপনি এই কথাটা বলছেন কিনা, যে আপনি বিজনেস করতে গিয়ে পরিবেশের কোনো পলিউশন করবেন না, উনি হয়তো দেখা যায় জানেও না। ঠিক আছে, তাহলে এই ধরনের যাতে না হয় এই কারণে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, লিডারশিপ, মানে আমার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ফ্যাক্টরি কোম্পানির জন্য একটা বিওডি থাকে, বোর্ড অফ ডিরেক্টর থাকে। সেই আমার পলিসিটা অ্যাপ্রুভ হইতে হবে বিওডি থেকে, বোর্ড অফ ডিরেক্টর থেকে। অর্থাৎ আমার মালিক পক্ষে সরাসরি কমিটমেন্ট করবে যে আমি কি করব না, বিজনেস করতে গিয়ে পরিবেশের কোনো দূষণ করব না। এই বিষয়টা তাদের দিক থেকে আসতে হবে। ইভেন তারা সেটাকে শুধু মুখে বললে হবে না, তারা সেটাকে বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে। ইভেন সেটাকে কাজে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তাদের অর্গানাইজেশনের মাধ্যমে পরিবেশের পলিউশন হবে, এই ধরনের কোনো কিছু তারা কি করবে না, করবে না। তারা কখনো, তারা যদি সেটা যদি বিলিভ করে, নিজেদের মধ্যে যদি হচ্ছে ধারণ করে, তাহলে সেক্ষেত্রে তারা হচ্ছে কখনো আপনার হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট না করে সেটি হচ্ছে পরিবেশে ছেড়ে দিবে না। তারা হচ্ছে পরিবেশে সেটি ছেড়ে দিবে না। তারা হচ্ছে কি করবে, সেটাকে অবশ্যই ট্রিটমেন্ট করে তার পরবর্তীতে হচ্ছে এনভায়রনমেন্টে রিলিজ করবে।
এর পরবর্তীতে হচ্ছে তার আমরা সবাই জানি যে আমরা যদি হচ্ছে এনার্জির মাধ্যমে যখন অতিরিক্ত এনার্জি ব্যবহার করা হয় তখন সেখান থেকে হচ্ছে কার্বন ইমিশন হয়। তাহলে হচ্ছে সেই কোম্পানি সব সময় তারা হচ্ছে কি করবে, সতর্ক থাকবে তাদের এনার্জি কনজাম্পশনের মধ্যে। তারা অতিরিক্ত এনার্জি কখনো কনজাম করবে না। তাহলে এই বিষয়গুলো যখন তাদের থেকে আসবে তখন গিয়ে হচ্ছে আপনি যদি কোনো একটা প্ল্যানিং করেন সেই প্ল্যানিংটা সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে। আপনার অর্গানাইজেশনটা সঠিক হতে হবে, আপনার ম্যানেজমেন্ট সেখানে এগ্রি থাকতে হবে, ইভেন যে পলিসি আপনি দিবেন সেই পলিসিতে তারা এগ্রি থাকবে, ইভেন সেটা তাদের দিক থেকে আসতে হবে। সেই অনুযায়ী আপনি কি করবেন, প্ল্যানিং করবেন। এখন প্ল্যানিং করলেন, সাপোজ কথা আপনার এখানের মধ্যে হচ্ছে অতিরিক্ত পরিমাণে হচ্ছে ওয়েস্ট জেনারেট হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির মাধ্যমে। তার আপনি প্ল্যানিং করবেন যে ওয়েস্ট রিডাকশন করবেন। এখন ওয়েস্ট রিডাকশন করার জন্য প্ল্যানিং কি কি হইতে পারে, সাপোজ আপনার হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনার এখানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ফেব্রিক ওয়েস্ট হয়ে থাকে। তাহলে আপনি কি করবেন, সর্বপ্রথম যে ধাপটি আসা দরকার সেটি হচ্ছে আপনার কোম্পানি যেই তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কন্ট্রোলের যে বিষয়টা আছে সেটি তাদেরকে আসতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অর্থাৎ যারা হচ্ছে রেসপন্সিবল পার্সন আছে তারা সবসময় মনিটরিং করবে কোনোভাবে যাতে ফেব্রিক ওয়েস্ট না হয়। এবং ফেব্রিক ওয়েস্ট কিভাবে হয়ে থাকে, ফেব্রিক ওয়েস্ট হচ্ছে আমি যদি হচ্ছে আমার যেই পরিমাণ ওয়াটার কোয়ান্টিটি থাকে সেই ওয়াটার কোয়ান্টিটির থেকে যদি অতিরিক্ত যদি আমি যদি সুইং করি তাহলে সেক্ষেত্রে আপনার ফেব্রিক ওয়েস্ট হচ্ছে, এনার্জি লস হচ্ছে। এর পরবর্তী মেন পাওয়ার যে আপনার হচ্ছে সেখানে হচ্ছে শ্রম দিচ্ছে সেটাও কিন্তু লস। তার মানে আপনার ইকোনমিক্যাল ভাবে বিশাল একটা হচ্ছে আপনি লস খাবেন সেক্ষেত্রে। তার আপনাকে কন্ট্রোল করতে হবে যে আমার ওয়াটার কোয়ান্টিটি আছে কত, আমি ফেব্রিক কাটবো কতটুকু, কাটিং করবো কতটুকু। ঠিক আছে, ওটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এর পরবর্তী দেখা গেছে কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে আপনার হচ্ছে যখন হচ্ছে আপনার ফেব্রিকটা হচ্ছে কাটার জন্য, কাটিং ডিপার্টমেন্টে যখন কাটার জন্য হচ্ছে একটার উপরে একটা হচ্ছে যখন হচ্ছে বিছানো হয় তখন সেক্ষেত্রেও আপনার ফেব্রিকটা যাতে সঠিকভাবে হচ্ছে লেয়ার গুলা ঠিক থাকে ওটার দিকে হচ্ছে আপনাদেরকে কি দিতে হবে, খেয়াল রাখতে হবে, লেয়ার ঠিক রাখতে হবে। তাহলে সেখানে আপনার যদি মনিটরিং থাকে তাহলে সেক্ষেত্রেও কি হয় যে আপনার ফেব্রিকটা সেভ হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি যখন হচ্ছে এই প্রসেস গুলো হচ্ছে ফলো করবেন, এরপরে যদি আপনার ম্যানেজমেন্ট কন্ট্রোলের মাধ্যমে যদি সেটা যদি না হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমে যদি সেটি যদি না হয় তাহলে কি করবেন, আপনি কিছু হচ্ছে অটো কাটার মেশিন ইনস্টল করতে পারেন। ঠিক আছে, এই সবগুলাই কিন্তু হচ্ছে প্ল্যানিং এর অংশ। এখন আপনি প্ল্যান করলেন, এবারে সেটা এক্সিকিউট করতে হবে না, এক্সিকিউট করতে হবে। এই যে এক্সিকিউট করার জন্য আপনার কি লাগবে, সাপোর্ট লাগবে। সাপোর্ট কিরকম হইতে পারে, সাপোজ আপনি প্ল্যানিং করলেন যে আপনার অটো কাটার মেশিন কি করবেন, ইনস্টল করবেন। এখন অটো কাটার মেশিন ইনস্টল করার জন্য আপনার কোম্পানি ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্ট হচ্ছে এক প্রকার হচ্ছে সাপোর্ট। আবার হইছে আপনার হচ্ছে টপ ম্যানেজমেন্ট সেখানে এগ্রি থাকতে হবে যে তারা হচ্ছে কি করবে, অটো কাটার মেশিন ইনস্টল করবে। এই সবগুলো বিষয় কিন্তু আপনার সাপোর্ট। এরপর আপনি যখন হচ্ছে কি করবেন, সেই মেশিনটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার সেখানের মধ্যে হচ্ছে যে অপারেশন সাপোর্ট যেটি আছে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে ম্যান পাওয়ার যারা হচ্ছে মেশিনটি পরিচালনা করবেন, তার পরবর্তীতে হচ্ছে যারা হচ্ছে আপনার হচ্ছে সেটাকে মনিটরিং করবেন, তারাও আপনাকে সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে সাপোর্টের অন্তর্ভুক্ত। এরপরে অপারেশন, আপনি কি পাইলেন, যে আপনার হচ্ছে ইকোনমিক্যাল সাপোর্ট পাইলেন, ম্যান পাওয়ার সাপোর্ট পাইলেন, ম্যানেজমেন্ট এগ্রি সেটা একটা সাপোর্ট। তাহলে হচ্ছে সবগুলো বিষয়ের পরে আপনি অপারেশন, অপারেশন দ্যাটস মিন আপনি যে প্ল্যান করেছেন সেই প্ল্যানটা এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা। আপনি কি করলেন, সেটাকে ইমপ্লিমেন্ট করলেন। এখন ইমপ্লিমেন্ট করার পরবর্তীতে আপনি যে উদ্দেশ্যে ইমপ্লিমেন্ট করেছেন সে উদ্দেশ্যটা সফল হচ্ছে কিনা সেটাকে আপনাকে কি করতে হবে, পারফরমেন্স ইভালুয়েশন করতে হবে। আপনি বলেছেন যে আপনি যদি একটা অটো কাটার মেশিন যদি ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে 10% কি হবে, ফেব্রিক সেভ হবে। তাহলে আপনাকে পারফরমেন্স ইভালুয়েশন করতে হবে। আগে চাইতো 100 কেজি ফেব্রিক, এখন 90 কেজি ফেব্রিক যাচ্ছে কিনা, 10 কেজি কমেছে কিনা। যদি 10 কেজি কমে থাকে তাহলে হচ্ছে ওকে, আপনার প্ল্যানিং ঠিক আছে। বাট যদি 10 কেজি যদি সেখানে যদি হচ্ছে সেভ যদি না হয়, 2 কেজি হয়েছে, আগে 100 কেজি যেত এখন হচ্ছে 98 কেজি হচ্ছে আপনার ফেব্রিক হচ্ছে কনজাম্পশন হচ্ছে, অথবা উল্টো বেড়ে গেছে, তাহলে তার মানে আপনার যে প্ল্যানিং করেছেন সেই প্ল্যানিংটা ঠিক নাই।
সরি একটু ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, যাই হোক, পারফরমেন্স যখন আপনারা ইভালুয়েশন করেছেন, পারফরমেন্স ইভালুয়েশনের আপনার যদি যদি কোনো হচ্ছে প্রবলেম থাকে সেই আপনার হচ্ছে প্ল্যানিং এর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করতে হবে, সেটাকে হচ্ছে ইমপ্রুভমেন্ট করতে হবে, পারফরমেন্সটাকে আরো ইমপ্রুভমেন্ট করবেন। অর্থাৎ আপনার সেই যে প্ল্যানিং করেছেন সেই প্ল্যানিংটি কেন হচ্ছে না, আউটকাম কেন আসতেছে না, সেটাকে দেখবেন। যদি দেখে সেটাকে ওভারকাম করতে পারেন, ওভারকাম করার জন্য আবার কি করতে হবে, রিপ্ল্যানিং করতে হবে। এই সবগুলো বিষয়কে মূলত মূলত বলা হয় ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে পিডিসিএস সাইকেল বলে থাকি। এই পিডিসিএস সাইকেলের মধ্যে হচ্ছে আমরা যে কোনো কিছু কি করে থাকি, ম্যানেজমেন্ট করে থাকি। এই ক্ষেত্রে আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে যদি সেম যদি হচ্ছে প্রসেস যদি অ্যাপ্লাই করেন, ভালো একটা আউটকাম হচ্ছে আপনি পাবেন।